একই দিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ২৪ ঘন্টায় গাজায় নিহত আরও অন্তত ৫৪ জন। একদিন আগেই ফিলিস্তিনি ভূখণ্ডটি দখলে নেয়ার অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা, যার কড়া সমালোচনা চলছে বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্যের বুকে যুদ্ধের দামামা, গাজার সীমানা ছাড়িয়ে সংঘাতের ঢেউ আছড়ে পড়ছে ইয়েমেন, লেবানন, সিরিয়ায়। দখলদার ইসরায়েলের হামলা কাঁপিয়ে দিচ্ছে ইয়েমেন থেকে লেবাননের বেকা উপত্যকা, এমনকি সিরিয়ার গোলান মালভূমিকেও। যুদ্ধের এই ঘূর্ণিপাক যেন ক্রমেই গ্রাস করছে গোটা অঞ্চল। তবে মূল যুদ্ধক্ষেত্র গাজায় ইসরায়েলি হামলা চলছে একই তীব্রতায়। সোমবারের নতুন বিমান হামলায় সেখানে প্রাণ হারিয়েছেন আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। টানা ৬৫ দিনের নিষ্ঠুর অবরোধে গাজা যেন এক মৃত্যুফাত। খাবার নেই, পানি নেই, জ্বালানি ফুরিয়েছে সেই কবেই। এক অবরুদ্ধ জনপদের সামনে শুধুই ঘোর অন্ধকার। পরিস্থিতি যখন এমন সঙ্গীন, ঠিক তখনই ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা দিল আরও বিধ্বংসী অভিযানের সবুজ সংকেত। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভয়ঙ্কর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হুঁশিয়ারি, আসছে নতুন স্থল অভিযান, আর তার ঝাপটায় ঘর ছাড়া হতে পারে গাজার ২০ লক্ষাধিক মানুষ। ইসরায়েলের এই পরিকল্পনা নিয়ে সরাসরি মুখ খোলেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তার মুখে শোনা গেল শুধু ফিলিস্তিনিদের জন্য খাদ্য সহায়তার সেই পুরনো প্রতিশ্রুতিরই প্রতিধ্বনি। নিবির আমিন, নিউজ 24।